জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি সিফাত শাহরিয়ার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলটির শীর্ষ দুই নেতা নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে আমন্ত্রণ পেয়েছেন। ইউএস কংগ্রেসের নেতৃত্বে 5 ও 6 ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে এই আয়োজন হবে। শনিবার বিকেলে দলটির প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়। এতে জানানো হয় তারেক রহমান ছাড়াও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী আমন্ত্রণ পেয়েছেন। উল্লেখ্য, ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট একটি বার্ষিক অনুষ্ঠান যা মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত হয়। পার্সোনা এবং আন্তঃধর্মীয় সংলাপের মাধ্যমে রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের একত্র করার প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করা হয় একে। দ্রুত জাতীয় নির্বাচন হলে জনগণ শক্তিশালী হবে এবং দেশের সংকট দূর হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে সোহরা ওয়ার্সদি উদ্যানে এবি পার্টির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে এই কথা বলেন তিনি। এ সময় ফখরুল আরও বলেন, জাতীয় ঐক্যে কিছু মানুষ ফাটল ধরানোর চেষ্টা করছে, তারা সফল হবে না। সমস্ত প্রভোকেশনের পরেও আমরা যেন আমাদের সিদ্ধান্তে অটল থাকি। আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চাই, আমরা বৈষম্য দূর করতে চাই, আমরা বাংলাদেশের সেই আমাদের তরুণদেরকে তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে চাই। এখানে আমাদের কোনো বিভেদ নেই, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের দেশেরই কিছু মানুষ তারা আজকে বিভিন্নভাবে এই ঐক্যে তারা কিছু ফাটল ধরানোর চেষ্টা করছেন। সংস্কার কমিশনের প্রতিবেদনের পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন করে পরিকল্পনা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। সকালে ভোটার হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট জেলার নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভার আগে সার্কিট হাউসে কথা জানান তিনি। এ সময় একদিনে স্থানীয় সব নির্বাচন করা সম্ভব না জানিয়ে তিনি বলেন, প্রধান উপদেষ্টার রোডম্যাপ অনুসারে জাতীয় নির্বাচনের কাজ করছে নির্বাচন কমিশন। সেই সাথে জাতীয় পরিচয়পত্র সংশোধনে আর্থিক দুর্নীতির সাথে জড়িতদের আইনের আওতায় আনার হুঁশিয়ারি দেন তিনি। প্রবাসী ভোটার অন্তর্ভুক্তির বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, প্রথম বছরে সম্ভব না হলেও পর্যায়ক্রমে সব প্রবাসীদের ভোটার তালিকায় আনা হবে। 495টা আর আমাদের ইউনিয়ন পরিষদ হচ্ছে 4595টা। এই সবগুলো নির্বাচন একদিনে করার যে এটা একটা আমাদের জন্য আদৌ গ্রহণযোগ্য একটা সুপারিশ নয়, এটা বাস্তবায়নযোগ্য নয়। ইসি এটাকে কোনো বাস্তবায়নযোগ্য পরামর্শ বলে মনে করে না। 16ই ডিসেম্বরের ভাষণে মাননীয় প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন, জাতীয় নির্বাচনের টাইম ফ্রেম নিয়ে যে বক্তব্য দিয়েছেন, সেটা মাথায় রেখে ইসি কাজ করছে। আমরা আমাদের সেই কাজ চালিয়ে যাচ্ছি, আর ওনার বক্তব্য অনুযায়ী যাতে আমরা নির্বাচন করতে পারি সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। রাজনৈতিক দলগুলো যদি সরকারকে বেকায়দায় ফেলতে চায় তাহলে ইতিহাস থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শেদ। বিকেলে সিলেটে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। বেকায়দায় তৈরি করলে ওরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করবে কি করবে না সেটাও তাদের দায়িত্ব। ইতিহাস বলে দিচ্ছে, এই গত 2024 সালে বলে দিচ্ছে যে এই দেশের তরুণ সমাজের চোখ যেভাবে খুলেছে সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে না। তাদের গভীর উপলব্ধির জায়গায় না আসে তাহলে সেটার যে কনসিকোয়েন্স, সেটার ফলাফলের দায় তাদেরকেই নিতে হবে। আমাদের রাজনৈতিক দলগুলো তাদের ভেতরে যে গণতন্ত্রের চর্চাটা এই দেশের মানুষের দাবি, আমরা মনে করি যে সেই জায়গাটা যদি তৈরি না হয় তাহলে তারা প্রস্তুত হবেন না আগামী দিনের শাসনে অংশগ্রহণ করার জন্য। জুলাই গণ অভ্যুত্থানে মাদ্রাসা শিক্ষার্থীদের টার্গেট করে গুলি করা হতো বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সাদরিস আলম। সন্ধ্যায় ময়মনসিংহে জুলাই বিপ্লবোত্তর আকাঙ্ক্ষা শীর্ষক সেমিনারে অংশ নিয়ে তিনি কথা বলেন। এ সময় জুলাই গণহত্যায় জড়িতদের বিচার নিশ্চিত করা হবে বলে জানান তিনি। যাত্রাবাড়ির একটা দৃশ্য কখনো ভোলার মতো নয়। কয়েকজন ভাইয়ের সাথে কথা হচ্ছিল, তাদের চেহারা দেখে মনে হচ্ছিল
তারা হয়তো কোনো মাদ্রাসার ছাত্র, কিন্তু তাদের পরনে টি শার্ট আর ট্রাউজার। যখন তাদেরকে জিজ্ঞাসা করলাম আপনারা কোথায় পড়াশোনা করেন, উত্তরে আসলো তারা মাদ্রাসায় পড়াশোনা করে। তাহলে আপনারা যে টি শার্ট আর ট্রাউজার পরে এসেছেন, তাদের উত্তর ছিল যখন ওই খুনের কিছু দোসররা, বাহিনীরা এই পাঞ্জাবি পায়জামার টুপি পরা মাদ্রাসার ছাত্রদেরকে দেখে, তখন তারা টার্গেট করে গুলি করে। হাতিরঝিল জলাধার ও পান্থকুঞ্জ পার্ক ধ্বংস করে পলাশী পর্যন্ত চলমান এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প নির্মাণ প্রকল্পের কাজ বাতিল এবং আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে নাগরিক সমাবেশ করেছে বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন। বিকেলে পান্থকুঞ্জ পার্কে গাছ রক্ষা আন্দোলনের অবস্থান কর্মসূচির 30তম দিনে আয়োজিত এই নাগরিক সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকিব বর্তমান সরকারকে প্রতিটি প্রকল্পে প্রকৃতি ও পরিবেশের কথা মাথায় রেখে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এছাড়া অধ্যাপক আনু মোহাম্মদ বাংলাদেশের অস্তিত্ব রক্ষা করতে হলে প্রাণ প্রকৃতির কেন্দ্রীয় জায়গায় না রাখলে কোনো উন্নয়ন প্রকল্প কাজে আসবে না বলে মন্তব্য করেন। এ সময় অবিলম্বে আন্দোলনকারীদের সাথে আলোচনা করে পান্থকুঞ্জ পার্ককে রক্ষা করতে প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানান বক্তারা। ঢাকা শহরে ওসমানী উদ্যানের গাছ সরকারের কাছে আমরা এই আহ্বান জানাবো যে প্রত্যেকটি প্রকল্পকে পুঙ্খানুপুঙ্খভাবে নতুন করে যাচাই বাছাই করতে হবে, পর্যালোচনা করতে হবে এবং প্রকৃতি পরিবেশ রক্ষা করেই এইসব প্রকল্প বাস্তবায়ন করতে হবে। সারা বাংলাদেশের প্রাণ প্রকৃতি পরিবেশ কোন কোন প্রকল্পে নষ্ট হয়েছে এবং তার জন্য কারা দায়ী, এটার একটা সামগ্রিক চিত্র আমরা সরকারের কাছ থেকে চাই এবং সবগুলো চুক্তি এবং প্রকল্প এটা পুনর্মূল্যায়ন হতে হবে এবং যেগুলি ক্ষতিকর সেগুলো অবশ্যই বাতিল করতে হবে। জুলাই গণ আন্দোলনের উপর নির্মিত চলচ্চিত্র দ্য রিমান্ডের প্রদর্শনী বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন করে আয়োজকরা। বিকেলে বাংলা একাডেমিতে বাংলাদেশের স্বাধীন শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চা শীর্ষক আলোচনা অনুষ্ঠান এবং দ্য রিমান্ডের বিশেষ প্রদর্শনীর কথা ছিল। সংবাদ সম্মেলনে যুক্ত হয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, সাহিত্য সংস্কৃতি চর্চায় কোনো বাধা দেওয়া ঠিক হবে না। ছবিতে দেশদ্রোহী কিছু না থাকলে অতি দ্রুত এটি দেখতে দিতে হবে। এ সময় চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্টরা বলেন, সেন্সর বোর্ডের ছাড়পত্র দেয়ায় বাংলা একাডেমিতে দ্য রিমান্ড চলচ্চিত্রের প্রদর্শনের কথা ছিল। তবে বাংলা একাডেমির ডিজির উপরে নির্দেশনা হল বরাদ্দ বাতিল করে এটি প্রদর্শনে নিষেধ করেন। তাদের দাবি, উদ্দেশ্যমূলকভাবে এই অনুষ্ঠান বাতিল করা হয়েছে। আপনার সরকারি পর্যায়ে যে সকল কর্মকর্তা 1 মিনিটে তার অভিব্যক্তি প্রকাশ করবেন, পতিত ফ্যাসিস্ট শাসকের যে নগ্ন রূপ সেটাকে আমরা চলচ্চিত্রের ভাষায় প্রকাশ করার চেষ্টা করেছি। তো সেইখানে কারা বসে আছেন চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে, যারা ভয় পেয়ে যান। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে দাবানলে মৃতের সংখ্যা বেড়ে 11 জনে দাঁড়িয়েছে। প্যালিসেডস, ইটন সহ 5 এলাকায় জ্বলছে আগুন। পুড়ে ছাই হয়েছে প্রায় 40,000 একর এলাকা ও 10,000-এর বেশি স্থাপনা। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা থেকে আগুনে বিধ্বস্ত এলাকাগুলোতে জারি হয়েছে নৈশ কারফিউ। অনেক এলাকায় সুপেয় পানি অনিরাপদ হয়ে পড়ায় সেখানকার পানি পান থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। এছাড়া লুটপাট ঠেকাতে টহল দিচ্ছে নিরাপত্তা বাহিনীর 2 শতাধিক সদস্য। লস অ্যাঞ্জেলসকে যুদ্ধক্ষেত্রের সমতুল্য আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আবারও তীব্র বাতাস শুরু হয়েছে, পরিস্থিতি আরও জটিল হওয়ার শঙ্কা করা হচ্ছে। 4 দিনে প্যালিসেডসে মাত্র 8% এবং ইটনে 3% আগুন নেভানো সম্ভব হয়েছে। এদিকে আগুন নেভাতে পর্যাপ্ত পানির ব্যবস্থা না হওয়ার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন ক্যালিফোর্নিয়া গভর্নর। সপ্তম শ্রেণীর পাঠ্য বইয়ে নিজের নাম আসায় উচ্ছ্বসিত বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ওয়েস্ট ইন্ডিজ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে মিরপুর স্টেডিয়ামে এমন প্রতিক্রিয়া জানান। বলেন, চলতি বছরের নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করতে উইন্ডিজের বিপক্ষে সিরিজ জিততে মরিয়া তারা। লাস্ট ডেতে আমার আম্মু বলতেছিল, হয়তো মা কারো কাছ থেকে শুনছে এই ব্যাপারটা, ভালো লাগার বিষয় অবশ্যই, বাট আমার থেকে আমার ফ্যামিলি বেশি খুশি এই বিষয়ে। শুধু একটা সিরিজ নাকি, এটা হচ্ছে ওয়ার্ল্ড কাপের একটা টিকিট। সো ফার এদিক থেকে চিন্তা করলে সবাই যেভাবে প্র্যাকটিস করছে এবং সবার বলবো যে কথাবার্তা শুনে মনে হয় না তারা 100 more বলছে যে ফোকাস অনেক বেশি, কারণ আমরা আসলে কেউই চাই না যে আমরা যেন কোয়ালিফাই রাউন্ড খেলি। উন্মোচন করা হলো আবাহনী মোহামেডান ময়দানি লড়াই বইয়ের
মোড়ক। দুপুরে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনে বইটির মোড়ক উন্মোচন করেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক মোহাম্মদ কামরুজ্জামান। উপস্থিত ছিলেন আবাহনী মোহামেডানের কয়েকজন কিংবদন্তি খেলোয়াড়। বইটি লিখেছেন মোহামেডান সমর্থক টি ইসলাম তারিক। বইটি তিনি উৎসর্গ করেছেন দুই প্রয়াত বাদল রায় ও মনে মুন্নাকে। আবাহনী মোহামেডানের ময়দানি লড়াই বইটির মূল্য ১৫০০ টাকা, তবে 25% ছাড়ে রকমারি ও অন্বেষা প্রকাশনীতে তথ্যবহুল বইটি পাওয়া যাবে। মোহনান আবাহনী ম্যাচে আমি যত হচ্ছে বেশিরভাগ সময় গোল করছি, কিছু কিছু গোল শেষ করছি এখন চারদিকে এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। ইউটিউবে দেখতে চাইলে ভিজিট করুন youtube.com/c/এখন tv।